নওগাঁ শহরের ব্রিজ মোড় অতিরিক্ত অটোরিকশা ও থ্রি হুইলার সহ অন্যান্য যানবাহনের চাপে তৈরি হয় তীব্র যানজট। একই স্থানে অনেকক্ষণ থেমে থাকে যানবাহনের চাকা। রমজানে পরিস্থিতি হয়ে ওঠে আরও ভয়াবহ। সড়কের দুপাশে অস্থায়ী দোকান, ফুটপাত হারিয়ে যায় হকারদের দখলে। পথচারীদের ফুটপাত থেকে নেমে চলতে হয় মূল সড়কে। শুধু ব্রিজ মোড় নয়, গোস্তহাটি, চুরিপট্টি, বইপট্টি, মুক্তির মোড়, কেডির মোড় ও তাজের মোড় সহ অন্তত 10টি গুরুত্বপূর্ণ স্থানে প্রতিদিন যানজটে আটকে থাকে যানবাহন। শহরবাসীর দীর্ঘদিনের এই ভোগান্তি দূর করতে নেওয়া হয়েছে প্রকল্প। সড়ক বিভাগের পক্ষ থেকে এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 1280 কোটি টাকার। এই প্রকল্প বাস্তবায়ন হলে দীর্ঘদিনের এই সমস্যা দূর হবে বলে মনে করছেন বিশিষ্টজনরা। 10টার পর প্রচণ্ড জ্যাম এখানে থাকে। 10টার পর থেকে আমরা এখানে যেতেই পারি না। নওগাঁর প্রধান সমস্যা হল রাস্তাঘাটে জ্যাম, মানুষজন চলতে পারে না, গাড়ি ঘোড়া প্রচুর বেশি, সেই তুলনায় রাস্তা নাই। এই যানজট প্রতিকারের জন্য খুব সত্বর 4 লেনের ব্যবস্থা করা অতি আবশ্যক। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। নওগাঁ শহর যানজট মুক্ত করতে 2016 সালে গ্রহণ করা হয় 4 লেন সড়ক প্রকল্প। সড়ক বিভাগ জানায়, শীঘ্রই প্রকল্পটি উপস্থাপন করা হবে একনেকে। প্রস্তাবিত 4 লেন সড়কটি সান্তাহার মোড় থেকে শুরু হয়ে শহরের মাঝে প্রায় 9.5 কিলোমিটার অতিক্রম করে বাইপাস মোড়ে গিয়ে শেষ হবে। আর দ্রুত কাজ শুরু হলে স্বস্তি পাবে শহরবাসী, বলছেন স্থানীয় সংসদ সদস্য। আমরা প্রায় 90% কাজ এগিয়ে নিয়েছি এই ব্যাপারে। আমার বিশ্বাস যে আমি এই 26 সালেই 4 লেনের কাজ শুরু করতে পারবো ইনশাল্লাহ। 4 লেনের মধ্যে যে সুবিধাগুলো থাকবে, বাস বে থাকবে, যেসব পয়েন্টে যাত্রী ওঠানামা করে, ফুটওভার ব্রিজ থাকবে গুরুত্বপূর্ণ স্থানসমূহে, তারপরে আমাদের রয়েছে আন্ডারপাস রয়েছে। এদিকে রমজানের যানজট নিরসনে বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। মানুষের কষ্ট যতটুকু সম্ভব লাঘব করার জন্য এবং যানজট নিরসনের জন্য নওগাঁ জেলা পুলিশ সক্রিয় রয়েছে এবং আমরা চেষ্টা করছি। শহরের যানজট নিরসনের অন্তর্বর্তী সমাধা হিসেবে ধোপাপাড়া ও সুলতানপুরে 2টি বেইলি ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় 16 কোটি টাকা ব্যয়ে মার্চের মাঝামাঝিতে কাজ শুরুর পরিকল্পনা নিয়েছে সড়ক বিভাগ। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ।